হ্যালো, আজকে আমি তোমাদের কাছে নিয়ে চলে আসছি আমি কি করে খুব সহজভাবে চিকেন রেসিপি বানাই। প্রথমে আমি নিয়ে নেব পেঁয়াজ, আলু, টমেটো, রসুন, কাঁচা লঙ্কা, অল্প পরিমাণ দারচিনি, গোলমরিচ, শুকনো লঙ্কা আর অল্প পরিমাণ রসুন আদা থেতো করে নিয়ে নেব। চলো তাহলে এখন বানানো যাক। দেখো, আমি আগের থেকেই কড়াইটা বসিয়ে রেখেছিলাম, তেলও দিয়ে দিয়েছি, তেলটাও প্রায় গরম হয়ে গিয়েছে। এখন আমি দিয়ে দেবো আলুগুলোকে আমি তারপরে ভেজে নেব। দেখো, আমার আলুটা ফ্রাই হয়ে গিয়েছে। এখন আমি আলুটা উঠিয়ে নেব। আমি আলুটা উঠিয়ে নিয়েছি। এখন আমি দিয়ে দেব শুকনো লঙ্কা, দারচিনি, অল্প পরিমাণ লং আর গোলমরিচ। এবার আমি এর মধ্যে দিয়ে দেব পেঁয়াজ। তারপর আমি দিয়ে দেবো টমেটো, তারপর দিয়ে দেবো লঙ্কা, কাঁচা লঙ্কা, তারপর আমি দিয়ে দেবো অল্প পরিমাণ রসুন। এবার আমি এটাকে ফ্রাই করে নেব। দেখো, পেঁয়াজটা আমার ভাজা হয়ে গিয়েছে। এখন আমি দিয়ে দেবো পরিমাণ মতন লবণ আর দিয়ে দেবো পরিমাণ মতন হলুদ। আর আমি এটাকে নাড়াচাড়া করে দেবো। তারপর আমি দিয়ে দেব চিকেনটা। এবার আমি এটাকে ভালো মতন কষিয়ে নেব। এর মধ্যে দিয়ে দেব ভেজে রাখা আলুগুলো। তারপর আমি দিয়ে দেবো থেতো করে রাখা আদা আর রসুন। এবার আমি এটাকে ভালো করে কষিয়ে নেব। দেখো, চিকেনটা আমার এখানে কষানো হয়ে গিয়েছে। এখন আমি দিয়ে দিব অল্প পরিমাণ গরম জল। গরম জলটা আমি এই কারণে দিচ্ছি, কারণ গরম জলটা দিলে খেতে বেশি স্বাদ মনে হয়, সেই জন্য আমি গরম জলটা নিই। এবার আমি এটাকে কিছুক্ষণ জাল করে নেব, যাতে মাংসগুলো আর আলুগুলো সেদ্ধ হয়ে যায়। সবসময় হেভিভাবে মাংস খেতে খেতে যখন আর ভালো লাগে না, তখন এই রেসিপিটা মাংসের আমি বানিয়ে ফেলি। তাই আজকে বানালাম, তাই ভাবলাম বানাবোই যখন, তাহলে তোমাদের সাথে শেয়ার করি। খুব সহজভাবে, সিম্পলভাবে এই রেসিপিটা আমি বানাই চিকেনের। কারণ এখন গরমের দিন, এখন বেশি মশলা তেল খাওয়া উচিত না, সেই জন্য আমি মনে করি গরমের দিনে চিকেনটাকে এভাবেই খাওয়া ভালো। কিছুক্ষণ জাল হতে দেব। দেখো, আমার এখানে মাংসটাও সেদ্ধ হয়ে গিয়েছে, আলুগুলো সেদ্ধ হয়ে গিয়েছে। রেসিপিটা আমার কমপ্লিট বলতে গেলে। তোমাদের আমার এই রেসিপিটা ভালো লেগে থাকলে অবশ্যই জানিও কেমন লাগলো। আর তোমরা চাইলে বাড়িতে বানিয়ে দেখতে পারো। তাহলে
এটা ভাতের সাথেও খেতে খুব ভালো লাগবে, রুটির সাথে খেতেও খুব ভালো লাগবে। ঠিক আছে, অবশ্যই আমাকে জানিও তোমরা এটা কেমন হলো। আজকের মতন এখানেই শেষ।